নাম শিগগিরি। কি হলো চাচা, ছেলেটাকে ওরকম করছো কেন? আর বুঝলো না, এই ছোড়া চোটেটা উঠি আমার মেয়ের দিকে একভাবে তাকিয়ে আছে। এই মেয়ে দেখলে লাল পড়ে না, নাম শিগগিরি। আরে ছাড়ো চাচা, এই লিয়া ঝামেলা করো না। এই তুমি একটু এইদিকে সরি বসো। না না, সরি বসলে হবে না, ওকে নামি দাও। ওই বললে হয় চাচা, আমাকে ভাড়া মারতে হবে না। দরকার হয় বারবার আমি দেব, তুমি ওকে নামাও। আর যদি না নামাও তাহলে আমরা নেমে যাচ্ছি। না না চাচা, আপনাদেরকে আর নামতে হবে না, আমি নেমে যাচ্ছি। এই চাচাকে, তোর বাপ আমার ভাই হয়, তোর কোন চোদ্দ কিছু চাচা হই, আমাকে আগে বলি যাও। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। চাচা বলি লাইন ক্লিয়ার করছে, আমি কিছু বুঝিনি না। এই টোটো চলো। এই লাও তোমার ভাড়া। জনি ভাই, ছেলের বাড়ি থেকে এক্ষুনি ফোন করেছিল, ওরা কালকে আসছে। তোমার এইদিকে সব রেডি তো? হ্যাঁ সব রেডি, আসতে বলো। আর বলছি কি ভাই, বুড়ির এক কপি ফটো দাও দিনি, ছেলের বাড়ির লোক দেখবে বলছিল। না না, ওইসব ফটোটা হবে না, ডাইরেক্ট বাড়িতে এসে দেখতে বলো। এই বুড়ি চ। অনেক কথাই তো হইলো, সন্ধ্যাও লেগে যাইছে, এবার আপনার মেয়েকে একটু ডাকেন। হ্যাঁ হ্যাঁ ডাকছি। এই রীতি, যা বুড়িকে লিয়ে আয়। ঠিক আছে মালিক, নিয়ে আসি। তো বাপ, তুমি কিসের চাকরি করো? আমি চাকরি করিনি তো, ঘটক আপনাকে বলেনি? আমার একটা শপিং মল আছে, আমার আন্ডারে তো 50টা লোক চাকরি করে। কি, তুমি ব্যবসা করো, সরকারি চাকরি করো না? না তো, চাকরি কেন করতে যাব, এত সুন্দর ব্যবসা তুই। এই রীতি, যা বুড়িকে ঘরে নিয়ে যা, কোন ব্যবসায়িক ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দেবো না। এই ঘটক, বয়সের সাথে সাথে তোমার বুদ্ধি গেছে নাকি? তোমাকে এর আগে বলিনি আমি সরকারি চাকরি করি, আমার মেয়ের বিয়ে যদি দিতে হয় সরকারি চাকরি করা ছেলের সাথেই দেবো। তা বলিস, কিন্তু এই ছেলেটাও খারাপ না, মাস গেলে 2 লাখ টাকা ইনকাম করে। 2 লাখ টাকা ইনকাম করে ঠিক আছে, কিন্তু কাল যদি ওর ব্যবসা বন্ধ হয়ে যায় আমার মেয়েকে খাওয়াবে কি? এক্ষুনি বেরো আমার বাড়ি থেকে, যদি কোনো সরকারি চাকরি করা ছেলে পাও তবে আসবে আমার বাড়ি। ঠিক আছে, চলো ভাই। এত কমা কমা বোর্ড বানাবে, দুদিনও চলবে না। কোম্পানিগুলো হয়েছে সেরকম, সাধারণ মানুষের কিভাবে লুটতে হয় সেটা খুব ভালো করেই জানে। কি গো, বাইরে দাঁড়িয়ে গেলি যে, ভেতরে আসো। হ্যাঁ আসছি চাচা। কি গো, কতক্ষণ লাগে? আরে আসছি চাচা, চটি খুলতেও দিবা না নাকি? দেখো এই বোর্ডটা কি হয়েছে কি জানি, কাল থেকে ফ্যান চলছে না, যে গরম পড়ছে। লাও তাড়াতাড়ি ঠিক করে দাও। একটু টাইম লাগবে চাচা, মনে হয় বোর্ডের সুইচ খারাপ হয়ে গেছে, আমি দেখছি। বারবার বাইরের দিকে কি দেখছো? শালার বুড়ো আছে লোক যে একটু ঘাড় ঘুরে তুই দিছে না। কি ব্যাপার, তুই এবার এখানে কি করতে আসলি? ঘরে মোবাইল আছে তো,
তাই নিতে আসনু। দেখতে পাচ্ছি না ঘরে বিটা ছিল আছে, যা নিচে কে বসগা। কি হারামি লোক রে, একটু সুযোগ দিছে না। আমার নাম রিয়াজ মিস্ত্রি, সুযোগ কিভাবে করে দিতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। আরে ছি, ব্ল্যাক টেপটাই আসতে ভুলে গেছি। চাচা, আপনাদের বাড়িতে ব্ল্যাক টেপ নাই? কেন আমি ব্ল্যাক টিপের ব্যবসা করি নাকি তাই আমার বাড়িতে ব্ল্যাক টিপ থাকবে? না, অনেক বাড়িতে থাকে তো, তার লেগে জিজ্ঞেস করনু। যান চাচা, দোকান থেকে একটা ব্ল্যাক টেপ লেসি দেন। আমি পারবো না ব্ল্যাক টিপ আসতে, তুমি যাও গিলে আসো গা। ঠিক আছে তাহলে, আপনি যাকে দিয়ে পারবেন তাকে দিয়ে কাজ করিলেন গা, আমি পারবো না। ঠিক আছে লেসি দিছি। আমাদের এলাকায় অন্য মিস্ত্রি নাই তো, তাই তোমার এত ঘ্যাম। কি হলো চাচা, কারো কিছু হলো নাকি? এইভাবে দৌড় মারছো? না না, কিছু হয়নি, তুই তোর কাজ কর। কিছু বলছেন? আচ্ছা, তুমি আমাকে দেখি তখন হাসলে কেন বলো তো? জানি না। সব জানো, তোমার ওই হাসি দেখি আমার মনে 440 ভোল্টের শর্ট লেগেছে, তুমি জানো? থাক, আর বেশি আগায়েন না। আমার আব্বুকে তো চেনেন না, ও এসে আপনাকে আমার সাথে কথা বলতে দেখলে 11,000 ভোল্টের শর্ট দেবে, তখন সহ্য করতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবো। আমিও ইলেকট্রিক মিস্ত্রি, এইসব ছোটখাটো শর্ট খাওয়া অভ্যাস আমার আছে। শুধু তুমি রাজি কিনা বলো, তোমার জন্য আমি 25,000 ভোল্টের ট্রান্সমিটারও হাত দিতে পারবো। ও তাই? হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। ডু ইউ লাভ মি? এই সালমা, তোমার আব্বা চলে এসেছে। তুমি তাড়াতাড়ি ঘর থেকে বের হও। আগে বলো ভালোবাসি না, তারপরে যাবো। না তো, যাও, পরে বলছি। তোমার ব্ল্যাক টিপ। শালা বুড়ো, জাহাজে কি ব্ল্যাক টিপ আসলো নাকি রে? এত তাড়াতাড়ি চলে আসলো। কি হলে, কি ভাবছো? কিছু না, দেন। দীপাপ, রাস্তায় আসতে গিয়ে কোনো অসুবিধা হয়নি তো? সালমা, তোমার আব্বার বাপ বলতে একটু গায়ে পাচ্ছি না, দেখি তো মনে হয়েছে ছেলের বয়স আর তোমার আব্বার বয়স সমান সমানই হবে। তো বাপ, এখন কোন স্কুলে পড়াছো? আগে আপনাদের পাশের গ্রামে প্রাইমারি স্কুলে পড়াইতাম, এখন প্রমোশন পেয়ে আমতলা হাই স্কুলের হেডমাস্টার হয়ে গেছি। বাহ, খুব ভালো। ঘটক মশাই, ছেলে আমার খুব পছন্দ, তুমি বিয়ের ডেটটা ফাইনাল করো। আব্বা! হ্যাঁ ঠিক আছে, যা বলা তুই পরে বলিস। ঘটক, তুমি আবার বসি কেনে? ভালো একটা দিন দেখো। ঠিক আছে। কাঁদো না, কেঁদে কি করবে বলো? কপালে যা আছে তাই হবে। তাই বলে আমি ওই বুড়ো ছেলেকে বিয়ে করবো? তোমার আব্বাকে তো ভালো করে চেনো, ও যেটা বলবে সেটাই মানতে হবে। সকাল থেকে তুমি কিচ্ছু খাওনি, তোমার লেগে চারটে খাবার নিয়ে আসছি, খেয়ে নাও। তোমাকে খাবার নিয়ে আসতে হবে না, আমার খিদে নাই। চুপ করো তো, না খেয়ে খেয়ে মরবে নাকি? খাবার নিয়ে আসছি, চারটে খেয়ে নাও। সেদিন আমি তো ওকে বলতেও পারিনি যে ওকে আমি কতটা ভালোবাসি, কিন্তু ওকে এখন আমি বলবো কিভাবে? আব্বা তো আমাকে বাড়ি থেকে বেরোতেও দেবে না। কি হয়েছে বুড়ি, তোর কি হয়েছে? কিছু হয়নি, ফ্যানের সুইচ দিতে গিয়ে শর্ট লেগেছে। বুটা সেদিন সেরে গেল, কি বসালো কি জানি, দুদিনও ঠিকলো না। ওসব মিস্ত্রি কাজ জানে নাকি?
দুদিন কাজ শিখে বড় বড় দাপট মারে আবার ধরিলে সে ঠিক করিলে টাকা দিবা না, তবেই শিক্ষা পাবে। তুই ঠিকই বলিসি, দাঁড়া এক্ষুনি ধরিলে আসছি। তোমার মাথায় তো বিশাল বুদ্ধি গো। এই বোর্ড কি করে সেরে দেখছি আমার মেয়ে যে শর্ট লাগিছে। কি শর্ট লেগেছে? এই বিষয়ে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাক, হাসপাতালে নিয়ে যেতে হবে। এই থামো থামো, ও এখন ঠিকই আছে। আমার মেয়ে, তোমারও তো দরদ কিসের? না ওই কাজটা আমি তো করে এসছি, তখন যদি কিছু হয়ে যায় আমারই তো দোষ হবে, সেই জন্যে। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি চলো, বোর্ডটা সেরে দিবা। ঠিক আছে চাচা চলো। কি ব্যাপার, আমার থেকে তো দেখছি ওরই তাড়া বেশি। কি হলো চাচা, আসো। হ্যাঁ হ্যাঁ আসছি। এই এত সেজুগুজু বসে আছি, তোর যে শর্ট লেগেছিল। ও ছোটখাটো শর্টকাট অভ্যাস আমার আছে। ঠিক আছে ঠিক আছে, এই ঘরে কাজ করবে, তুই এই ঘরে গিয়ে বসগা। ওইদিকে কি দেখছো? বোর্ডটা দেখো কিভাবে সেরে দিকিছো। এরকম তো হওয়ার কথা ছিল না চাচা। কথা ছিল না, হয়েছে তো সারো। তুই আবার এখানে কি করতে এসছি? চার্জারটা নিতে এসছি। একদিন মোবাইল একদিন চার্জার, কি ব্যাপার রে তোর? কই কিছু না তো। ঠিক আছে আব্বা, লাগবে না। তুমি আবার হাফ করে কি দেখছো? সারো। অত তাড়াতাড়ি করলে হবে না, টাইম লাগবে। চাচা বিলেকটিভ টাইমতে ভুলে গেছি যে। আমি জানতুক তুমি ভুলে যাবা। এ তো খেলাও। এই বুড়ো কঠিন চালাচ্ছে, আজকে কি দেখা করতে পারবো না। চাচা কাটিং প্লাসটা। এই বুড়ো তো আমাকে কথা বলতে দেবে না রে, কি যে করি। দেখি কাজে তো পাঠিয়েছি, বোর্ডটা ঠিকঠাক সেট করতে পারলো কি দেখি। হ্যালো, বোর্ড সেট করা হয়ে গেছে? আমি জানি তো তুই পারবি নি, যা বলছি ভালো করে শুনিলে। প্রথমে 9 নম্বর সুইচটা 7 নম্বর বোর্ডে লাগা। বুঝতে পারছি? আর না বুঝতে পারলে মোবাইলে টুকিলে। কি ব্যাপার চাচা, আপনি আবার আমার পেছন পেছন কি করছেন? আরে বাপু, তুমি যার সাথে কথা বলছো তার সাথে বলো তো, কে কোথায় থাকলে তা দেখে তোমার লাভ নাই। আর বলিসনি, একটি 11,000 ট্রান্সমিটারে খুব জ্বালাইছে, ও কিছু করতে পারবে না। খুব সেফটিলি কাজ করছি। লেলে তুই টুকিলে 9 নম্বর সুইচটা 7 নম্বর বোর্ডে লাগা। তারপরে 4 mm তারের সাথে 9 mm তারটা জুড়ি দে। হইছে? এই এত জোরে চিল্লাছো কেন? আস্তে কথা বলতে যাচ্ছ না? আমার বন্ধুরা কানে একটু কম শোনে তো, জোরে না বললে শুনতে পাবে না। আপনি একটু দূরে দূরে থাকেন, তাহলেই হবে। আর শোন, 8 নম্বর বোর্ডে 3 পিনটা লাগিয়ে দে। আর কাজ শেষ হয়ে গেলে 4,306 টাকা নিয়ে চলে আসবি। বুঝতে পারলি তো? 4,306 টাকা। দেখ একবার চেক করে দেখ সব ঠিক আছে কি। কি গো, ফোন লেগে থাকলে মোবাইলে ফোন ঢোকে নাকি? হ্যাঁ হ্যাঁ চাচা, দামি মোবাইলে কোম্পানি এই সিস্টেমটা খুব ভালো করেছে। আর্জেন্ট কোনো ফোন আসলে অটোমেটিক আগেকার কলটা কেটে নতুন কলটা ঢুকে যায়। চলেন চাচা চলেন, কাজটা সেরে লেগে।